এখন আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 5.4 আর আজকে আমাদের লাস্টের পর্ব। তো আজকের অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু পঞ্চম অধ্যায় সম্পূর্ণ শেষ হবে। তো আমাদের আজকে 45 নম্বর পর্ব, অনেকগুলো পর্ব নিয়েছি এই অধ্যায়, কারণ 5.1, 5.2, 5.3, এখন হচ্ছে 5.4, এই টোটাল অনুশীলন মিলাইয়া টোটাল আমাদের 45টা পর্ব। অনেক পরিশ্রম করতেছি তোমাদের জন্য, আশা করি তোমরা এই পরিশ্রমের ফলটা তোমরা দিবা, ভালো রেজাল্ট এনে। তো দেখো 33 নম্বর সৃজনশীল প্রশ্নটা হচ্ছে x² - 3x - 10, এটা একটা বীজগাণিতিক রাশি। ক্ষমার পরে আরেকটা আছে x³ + 6x² + 8x, আরেকটা বীজগাণিতিক রাশি, এবং x⁴ - 5x³ - 4x², এখানে আরেকটা বীজগাণিতিক রাশি। তার মানে কয়টা? টোটাল 3টা বীজগাণিতিক রাশি। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এত এর বর্গ নির্ণয় করতে হবে, প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করতে হবে, রাশি তিনটির লসাগু নির্ণয় করতে হবে। তো আসো, আলহামদুলিল্লাহ, তাহলে আসো আমরা এক এক করে সমাধান করি। ক নাম্বারটা কি আছে? এত এর বর্গ নির্ণয় করতে হবে। কিসের বর্গ নির্ণয় করতে হবে? 3x - 2y + z এর বর্গ। এইটা বর্গ বের করতে হবে। যেহেতু বর্গ বের করতে হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে ব্রেকেট দিয়ে আমরা বর্গটা দিয়ে দিব। তো এইরকম বর্গের অঙ্ক কিন্তু আমরা অনেকগুলা সমাধান করছি, মনে হয় 5.1 এর মধ্যে। তো ওইগুলা যারা দেখছো, এটা একদম ইজি, তাই না? তো এখানে কিন্তু পদ আছে 3টা, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 2y, আর একটা হচ্ছে z। যেহেতু 3টা পদের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a + b + c হোল স্কয়ার সমান a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এটা হচ্ছে সূত্র। তবে সূত্রের মধ্যে কিন্তু প্লাস আছে, আর এই জায়গার মধ্যে কি? মাইনাস। তাহলে মাইনাসের জায়গার মধ্যে আগে আমাদের প্লাস আনতে হবে। যদি আমরা প্লাস আনি তাহলে আমাদের এইরকম আসবে, তখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। তুমি চাইলে এটাকে আরেকভাবে করতে পারো, যেমন এই প্রথম দুইটাকে এ ধরবা, এক্স জেড কে তুমি বি ধরবা, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো। বুঝতে পারছো বিষয়টা? তো আরেকভাবে করতে পারো, 3x কে তুমি এ ধরবা, আর এখান থেকে 2y + z, যখন তুমি এটাকে আলাদা করবা ব্র্যাকেট আসবে, ব্র্যাকেটের জন্য প্লাসটা কি হবে? মাইনাস হবে। এই জন্য 2y - z কে তুমি বি ধরবা, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র পড়ে। দুইভাবে তুমি করতে পারো, তবে সহজ করার জন্য আমরা এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সহজ হবে। তো আসো আমরা মাইনাসের মধ্যে প্লাস আনি। 3x এর জায়গায় 3x, মাইনাসের পরিবর্তে প্লাস, আর -2y টা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব। প্লাস কত আছে? z আছে। তুমি একটা জিনিস খেয়াল করো যে প্লাসে মাইনাসে আবার সেম আগেরটাই হবে। আমাদের কি আছে? হোল স্কয়ার আছে, এই জন্য আমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে আমরা হোল স্কয়ারটা দিয়ে দিব। এখন কি হলো? 3x কে আমরা a ধরবো, -2y কে আমরা b ধরবো, আর z কে আমরা c ধরবো। তাহলে a + b + c হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্রটা এখন আমরা এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করব। তো আসলে আমরা অ্যাপ্লাই করি। প্রথম হচ্ছে a স্কয়ার, এ হচ্ছে 3x, a স্কয়ার + b স্কয়ার, b হচ্ছে -2y, b স্কয়ার + c স্কয়ার, c হচ্ছে z, উপরে হবে স্কয়ার, +2ab +2 ইন্টু ab, এ হচ্ছে 3x, b এর মান যেহেতু মাইনাসের, ব্র্যাকেট দিয়ে আমরা লিখব, প্লাস 2bc, তো দিলাম 2 ইন্টু bc, b কিন্তু মাইনাসের মান 2y, c হচ্ছে কি? z, প্লাস 2ca, 2c হচ্ছে z, a হচ্ছে কি? 3x। তো আমরা সূত্র অ্যাপ্লাই করা শেষ। এখন 3x কে স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে 9x²। কি পাবো? 9x²। আর প্লাসটা আমরা পরে বসাই, যদি এই জায়গার মধ্যে ইকুয়েশন করে মাইনাস আসে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস লিখতে হবে, আর প্লাস আসলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন নাই।
তো -2y উপরে একটা স্কোয়ার আছে, পাওয়ারটা কিন্তু জোর, স্কোয়ার মানে কি দ্বিগুণ। তো পাওয়ারটা যদি জোর হয়, সবসময় মনে রাখবা যখনই দেখবা কোনো কিছুর উপরে যদি পাওয়ার যদি জোর থাকে তখন মাইনাসটা প্লাস হবে। তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে এই প্লাসের কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 2y কে যদি আমরা স্কোয়ার করি 4y স্কোয়ার পাবো, 4y স্কোয়ার। ওকে, আর এখানে প্লাস কি আছে, জেড স্কোয়ার জায়গায় জেড স্কোয়ার। এই প্লাসটা আমরা পরে দেই, আমরা এই তিনটা একসাথে গুণ, আমরা গুণ করি। 2 দ্বারা 3 কে গুণ করলে আসবে 6, 6 দ্বারা 2 কে গুণ করলে কত আসবে, 12 আসবে। কত আসবে, 12। সাথে আছে কি xy, এবং সাথে আরেকটা কি আছে, মাইনাস আছে। তার মানে এই মাইনাসে আর এই প্লাসে কি হবে, -12xy। ওকে, এখন আমরা এই তিনটা গুণ করব। তো এই তিনটা গুণ করলে আমরা আগে সংখ্যাগুলা গুণ করি। 2 দুগুণে কত হবে, 4 হবে। সাথে কি আছে, yz দিলাম, yz সাথে আবার কি আছে, মাইনাস, প্লাসে মাইনাসে -4yz, 4yz। এখানে প্লাস রেখে দিব যেহেতু মাইনাস নাই। তো 3 দুগুণে 6, সাথে কি আছে xz, তাহলে 6xz। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এই সূত্র যদি তোমরা ব্যবহার করো, সাজাতে হবে না, জাস্ট শুধু আমরা সূত্র বসায়া ইকুয়েশন যদি আমরা করে দিই তাহলে কিন্তু ফলাফলটা চলে আসে। তো তারপর বলছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। আসো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি। এখন আমরা শিখবো হচ্ছে গসাগু। গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, আমরা অনেকগুলা ক্লাস নিয়েছি তাই না? তো আসো আমরা এখনো গসাগু নির্ণয় করব। প্রথম আর দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করতে হবে, সেই জন্য আমরা প্রথম রাশিটা লিখলাম। তো এইরকম 3টা পদ থাকলে, পাওয়ার যুক্ত, পাওয়ার ছাড়া, লাস্টে শুধু সংখ্যা, এইরকম থাকলে আমরা জানি এটা মিডল ফ্যাক্টর করতে হয়। আসো আমরা মিডল ফ্যাক্টর করি। কিভাবে মিডল ফ্যাক্টর করব, আমরা মধ্যে যে 3x আছে এটাকে আমরা এমন ভাবে ভেঙে লিখবো যাতে ইকুয়েশন করলে আবার 3x আসে এবং গুণ করলে প্রথমটা আসে সেটার গুণফলের সমান হয়। সহজভাবে বোঝার জন্য আমরা সহগগুলা গুণ করব। x স্কয়ারের সামনে সহগ কত আছে, 1 আছে, লাস্টে কত আছে, 10 আছে। প্রথম আর লাস্টেরটা গুণ করবা, 10 একে কত হয়, 10 হয়। এখন এই 10 কে আমরা ভাঙবো, প্রথম 2 দ্বারা ভাগ করা যায় কিনা আমরা দেখব। অবশ্যই ভাগ করা যায়। 10 এর মধ্যে 2 কয়বার যায়, 5 বার যায়, আর ভাগ করা যায় না। এখন আমরা এই 10 কে ভেঙে একটা পেলাম 5, একটা পেলাম 5, আর একটা কত পেলাম, 2 পেলাম। এখন 5 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দেই কত আসে, 3 আসে। এই যে মধ্যটার সাথে মিলে যায়, এবং এই দুইটা গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফল কত, 10, আবার 10 এর সমান হয়। তো মিলে গেছে। আমরা লেখা শুরু করি। x স্কয়ার জায়গায় x স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, 3x এর পরিবর্তে আমরা লিখব 5x, আর কি লিখব, 2x। মনে রাখবা মধ্যখানে যদি চলক ফি থাকে ফি ফি লাগাতে হবে, এ থাকলে এ লাগাতে হবে। যেহেতু x আছে আমরা x লাগাবো। আগে লিখতে হবে বড়টা, 5x মাইনাসে প্লাস, তারপর কি লিখব, 2x, আর মাইনাস কি আছে, 10 আছে। বুঝতে পারছি, আমাদের বাংলা শেষ। এখন আমরা কমন নিব। এই দুইটার থেকে, প্রথম দুইটার থেকে আমরা সর্বনিম্ন পাওয়ার x কমন নিতে পারি। দুইটার মধ্যে কিন্তু x আছে, নিলাম x কমন। যেহেতু আমরা এই দুইটার থেকে আমরা x কমন নিলাম, তার মানে x দ্বারা আবার x স্কয়ারকে ভাগ করব, x দ্বারা একবার 5x কে ভাগ করব। তো x দ্বারা যদি আমরা x স্কয়ারকে ভাগ করি তাহলে কি দাঁড়ায়, x স্কয়ারে কাটলে আরেকটা x থাকবে, মাইনাস x দ্বারা 5x কে ভাগ, 5x ভাগ x, x এ কারা থাকবে কি, 5। কমন নেওয়া শেষ, ব্র্যাকেট দিব, কি আছে, প্লাস, দিলাম প্লাস। এখন এই দুইটার থেকে কি কমন যায়, x আছে কিন্তু এই জায়গার মধ্যে নাই, তাহলে x কমন যাবে না। কিন্তু 2 আর 10 কে 2 দ্বারা দুইটাকেই ভাগ করা যায়, সেজন্য আমরা বলতে পারি 2 কমন যায়। তো 2 দ্বারা 2x কে ভাগ করব, 2x ভাগ 2, 2 এ 2 এ কাটা থাকবে হচ্ছে x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা 10 কে ভাগ, 10 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 5। তো লিখলাম 5। এখন আমাদের কমন নেওয়া হলো কিনা আমরা কিভাবে বুঝবো, মনে রাখবা ব্র্যাকেট গুলা যদি একই রকম হয় তাহলে মনে করবা আমাদের কি কমন নেওয়া হয়েছে। তো দেখো ব্র্যাকেট দুইটা একই রকম, আমরা দুইটা থেকে একটা লিখবো, আর ব্র্যাকেট ছাড়া কি আছে, x + 2, আমরা এটা ব্র্যাকেটের ভিতরে লিখে দিব। তাহলে প্রথম রাশিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এখন আমরা দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব।
দেখো দ্বিতীয় রাশিটা কি আছে, না দ্বিতীয় রাশি না, প্রশ্নটা দেখি। প্রথম ও দ্বিতীয় রাশিকে, প্রথম ও দ্বিতীয় রাশিকে, ঠিক আছে তাহলে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স কিউব প্লাস 6x² প্লাস 8x। এইটাকে আমাদের কি করতে হবে, আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেমন প্রথম রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, তেমনি ভাবে আমাদের এই রাশিকেও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মনে রাখবা, উৎপাদকে বিশ্লেষণ করার আগে কোনো কিছু কমন যায় কিনা এইটা আগে দেখতে হয়। প্রত্যেকটার মধ্যে দেখো চলক এক্স আছে, এইটার মধ্যেও এক্স আছে, এইটার মধ্যেও এক্স আছে, তার মানে আমরা এক্স কমন নিতে পারি। তবে শুধু কি এক্স কমন যাবে, নাকি x² কমন যাবে, নাকি x³ কমন যাবে, আসো আমরা এইটা দেখি। মনে রাখবা, চলকের ক্ষেত্রে সর্বনিম্ন পাওয়ারটা কমন যায়, তার মানে শুধু এক্স কমন যাবে। এখন এক্স দ্বারা সবগুলাকে ভাগ করব, এক্স দ্বারা x³ কে ভাগ করলে x³ থেকে এই এক্সটা কাটা যাবে, আরো থাকবে x² প্লাস x দ্বারা 6x কে ভাগ করলে x² কাটলে আরেকটা x থাকবে, সাথে আছে 6, তাহলে 6x প্লাস x দ্বারা 8x কে ভাগ করলে x এ কাটা থাকবে হচ্ছে 8। এখন একটা জিনিস যদি তোমরা ভালোভাবে দেখো, এটা কিন্তু মিডল টার্ম হবে। আমাদের প্রথম রাশি যেভাবে ছিল তিনটা পদ, তেমনি ভাবে এই জায়গার মধ্যে তিনটা পদ আছে, আমরা মিডল টার্ম করব। মধ্যের যে 6x আছে এইটাকে আমরা এমন ভাবে ভেঙে লিখবো, হিসাব করলে আমাদের 6x হবে, আর গুণ করলে প্রথমটা শেষ একটা গুণফলের সমান হবে। x² সহগ কত আছে, 1 আছে, গুণ আর লাস্টে কত আছে 8, তাহলে 8 কে কত হবে, 8 হবে। এখানে আমরা 8 কে ভাঙি, 2 দ্বারা ভাগ করা যায়, কত আসবে 4। 4 আর 2 কত হয়, 6 হয়। এই যে 6 মিলে গেছে। তোমরা বলে যে এটাকে আবার ভাগ করা যাবে, 2 হয়, আর দেখার দরকার নাই। প্রথম যখন 2 দ্বারা আমরা ভাগ করছি 4 আসলো, 4 আর 2 আবার 6 আসে, তাই না? ওকে, আর এইটার কোনো পরিবর্তন নাই, x এর জায়গায় x থাকবে, x² এর জায়গায় x² প্লাস এর জায়গায় প্লাস 6x এর পরিবর্তে আমরা কি লিখবো, একটা লিখবো 4x, একটা লিখবো 2x। 4x প্লাসে প্লাসে প্লাস, তারপর লিখবো 2x, তারপর প্লাস কি আছে 8 আছে, সমান x এর জায়গায় x। তো এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। যেহেতু ইনটু আছে ইনটু দিলাম, x কমন নিলে x দ্বারা x² ভাগ করলে আরেকটা x থাকবে, প্লাস x দ্বারা 4x কে ভাগ করলে x এ কাটা থাকবে হচ্ছে 4 প্লাস। এখন এই দুটোর থেকে আমরা উভয়কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 2 এ 2 এ কাটা থাকবে হচ্ছে x, প্লাসে প্লাসে প্লাস 2 যায় 8 এর মধ্যে কয়বার, 4 বার। দেখো বন্ধনী বন্ধনী মিলে গেছে। আগে আমরা এই x এর জায়গার মধ্যে আমরা x টা রেখে দিলাম, বন্ধনী দুইটা একই রকম, দুইটার থেকে আমরা একটা লিখবো, আর বন্ধনী ছাড়া আছে x + 2, লিখলাম x + 2। তো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এখন আসো আমরা গসাগু নির্ণয় করি। অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। তো আমরা কিন্তু গসাগুর ক্ষেত্রে নিয়ম জানি, যে যে রাশিগুলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এই রাশিগুলোর মধ্যে একই রকম যদি থাকে, মানে সাধারণ উৎপাদক যদি থাকে, সেটাই কিন্তু আমরা গসাগু নিই। তোমরা যারা গসাগুর পর্বগুলো দেখছো তারাই কিন্তু বুঝতে পারবা। তো দেখো, প্রথম রাশিতে আমরা ভাঙছি এইটা, দ্বিতীয় রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি এইটা। একটা জিনিস খেয়াল করো, এই দ্বিতীয় রাশির মধ্যে সিঙ্গেল ভাবে এক্স আছে, কিন্তু প্রথম রাশির মধ্যে কি সিঙ্গেল ভাবে এক্স আছে, নাই। তাহলে তুমি গসাগু এক্স নিতে পারবা না। তবে লসাগুর ক্ষেত্রে কিন্তু এক্স কিন্তু ঠিকই লসাগু হতো। যারা যারা লসাগুর ক্লাস দেখছো তারাই বুঝতে পারো। একটা জিনিস খেয়াল করো, x-5 আছে, এই জায়গার মধ্যে কি x-5 আছে, নাই, তাহলে গসাগু বাদ নেওয়া যাবে না। তবে x+2, এই জায়গার মধ্যে x+2 আছে, তাহলে আমরা লসাগু x+2 নিতে পারি। x+4 আছে, এই জায়গার মধ্যে নাই, নিতে পারবো না। তাহলে আমাদের নির্ণয় গসাগু হবে x+2। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তবে তুমি এভাবে না লিখে এই জায়গার মধ্যে উল্লেখ করে দিতে পারো, এখানে প্রদত্ত রাশিগুলোর সাধারণ মৌলিক উৎপাদক হলো x+2। অতএব নির্ণয় গসাগু x+2 অ্যান্সার। তো এভাবে লিখতে পারো, সংক্ষেপে নির্ণয় গসাগু যেটা মিলবে দুটার মধ্যে থাকবে সেটা লিখে দিবা। তো আশা করি গসাগুটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আসো আমরা লসাগু নির্ণয় করব। তো লসাগু বলছে কি, রাশি তিনটির লসাগু নির্ণয় করো। রাশি তিনটি কোনটা, একটা, দুইটা, তিনটা।
এই তিনটার মধ্যে কিন্তু আমরা প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে এই মানটা আসছে, এবং দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের কোন মানটা আসছিল, এই মানটা আসছিল। তো এই দুইটা যেহেতু আমরা অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করছি গড় মধ্যে কিন্তু, আর এটাকে উৎপাদকে বিশ্লেষণ আমরা করব না, আমরা লিখে দিব খ হতে পাই প্রথম ও দ্বিতীয় রাশির উৎপাদক এত ও এত লিখে দিব। জাস্ট শুধু আমরা তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা রাশি তিনটি কি করব, লসাগু নির্ণয় করে নিব। এখন আসো আমরা গ নাম্বারটা সমাধান করি। তো গ নাম্বারের মধ্যে কিন্তু আমরা লিখলাম খ হতে পাই প্রথম রাশি এইটা ছিল উৎপাদকের বিশ্লেষণ, আর দ্বিতীয় রাশি ছিল এইটা। এখন আমরা তৃতীয় রাশি যেহেতু আমাদের লসাগু নির্ণয়ের মধ্যে আনতে হবে, আমরা তৃতীয় রাশিটা লিখলাম, দেওয়া আছে তৃতীয় রাশি এত। এখন আসো এটাকে আমরা আগে উৎপাদকের বিশ্লেষণ করি। তো প্রথমত কমন যায় কিনা আমরা একটু লক্ষ্য রাখি, তিনটার মধ্যে কিন্তু এক্স আছে, তাহলে সর্বনিম্ন পাওয়ারটা কমন যাবে। সর্বনিম্ন পাওয়ার কি আছে, এক্স স্কোয়ার। তাহলে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি। এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ করলে আরো এক্স স্কোয়ার থাকবে, মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এইটাকে ভাগ করলে এক্স স্কোয়ার, এক্স কিউব রে কাটলে আরেকটা এক্স থাকবে, সাথে আছে 5, তাহলে 5x মাইনাস এক্স স্কোয়ার কাটা থাকবে হচ্ছে কি 14 থাকবে। ওকে, এখন দেখো তিনটা পদ, তার মানে মিডল টার্ম করতে হবে, সমান এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার রেখে দিলাম। আমরা 5x কে এমন ভাবে ভেঙে লিখবো, ইকুয়েশন করলে আবার 5x আসবে, এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হবে। এক্স স্কোয়ার সহগ কত আছে, 1 আছে, আর এখানে আছে কত 14, তাহলে 14 একে কত হয়, 14 হয়। এখন 14 কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি কত আসবে, 7, 7 থেকে 2 গেলে 5, মিলে গেল। এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস, আগে আমরা কি লিখবো 7x, তারপর মাইনাসে কি হবে, প্লাস হবে, তারপর আমরা কি লিখবো 2x, তারপর মাইনাস কি আছে 14, লিখলাম মাইনাস 14। এখন কমন নেওয়ার পালা, এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার, আমরা এই প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। এক্স দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করলে আরেকটা এক্স থাকবে, মাইনাস এক্স দ্বারা এইটাকে ভাগ করলে এক্স এ কাটা থাকবে হচ্ছে কি 7, প্লাস এখন আমরা এই দুইটা থেকে আমরা কমন নিব। যদি আমরা কমন নেই তাহলে 2 দ্বারা ভাগ করা যায়, 2 কমন নিলাম, 2 দ্বারা 2 কাটা থাকবে হচ্ছে x, প্লাস এ মাইনাস 2 যায় 14 এর মধ্যে 7 বার। তো আমরা মনে হয় আগের লাইনে মনে হয় একটা ভুল করছি, আমরা যে দ্বিতীয় রাশিটা লিখছিলাম এইভাবে ভাঙার পর আমাদের উচিত ছিল এই জায়গার মধ্যে কি দেওয়া, দ্বিতীয় বন্ধনী দেওয়া। তোমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিবা। আগে মনে হয় দ্বিতীয় রাশির মধ্যে মনে হয় আমরা x কমন, x স্কয়ার ছিল না, x ছিল, তারপর আমাদের x নিয়ে এভাবে কমন নিয়েছিলাম। কমনটা মনে হয় এভাবে ছিল, x প্লাস 4 আর হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে x প্লাস 2, না এরকম ভাবে একটা ছিল রাশিটা মনে হয়, x প্লাস 4 আর হচ্ছে ছিল হচ্ছে 2 ইন্টু x প্লাস 4, এইভাবে ছিল। তখন কিন্তু তোমরা এই জায়গায় একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিবা, এই জায়গার মধ্যে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিবা। যদি না দাও তাহলে কিন্তু আমাদের ভুল হবে, তোমরা দিয়ে দিও। সমান এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, আর এখানে আমরা বন্ধনী দুইটা মিলে গেছে, দুইটার থেকে আমরা একটা লিখবো, বন্ধনী ছাড়া এক্স প্লাস 2 আছে, লিখলাম এক্স প্লাস 2। তো বাংলা শেষ, এখন আমরা লিখবো অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। তো লসাগুর সিস্টেমটা হচ্ছে যা আছে আরেকটা যদি না থাকে তবু তোমাকে নিতে হবে। তো দেখো, আর যদি একই রকম যদি থাকে সর্বোচ্চ পাওয়ারটা যায়। আমরা প্রথম রাশির মধ্যে সিঙ্গেল ভাবে x নাই, কিন্তু এই জায়গার মধ্যে x আছে, আর তৃতীয় রাশির মধ্যে x স্কয়ার আছে, সর্বোচ্চ পাওয়ারটা কম যাবে x স্কয়ার। ওকে, তারপর লক্ষ্য রাখি x প্লাস 2 আছে, এইটার মধ্যে x প্লাস 2 আছে একটা, এইটার মধ্যে x প্লাস 2 আছে একটা, প্রত্যেকটার মধ্যে একটা একটা করে আছে, তাহলে আমরা লিখবো x প্লাস 2। মনে রাখবা লসাগুকে গুণ আকারে লিখতে হয়, ব্র্যাকেট মানে গুণ বোঝানো হচ্ছে। তারপর লক্ষ্য রাখি কি আছে, x মাইনাস 5, আমরা x মাইনাস 5, এটার মধ্যে কি x মাইনাস 5 আছে, নাই, এটার মধ্যে x মাইনাস 5 নাই, কিন্তু তোমাকে লিখতে হবে। তো মাইনাসের 5টা লেখার আগে আমাদের আগে 4টা আগে লিখি, ছোট থেকে বড় সাজাইয়া। তো x প্লাস 4 আছে,
এটার মধ্যে নাই, কিন্তু তোমাকে লিখতে হবে এক্স প্লাস 4। তারপর এক্স মাইনাস 5 এটার মধ্যে আছে, এগুলোর মধ্যে নাই, কিন্তু তোমাকে লিখতে হবে। তারপর লক্ষ্য রাখি আর কি আছে, এক্স মাইনাস 7 আছে, ওইগুলোর মধ্যে নাই, কিন্তু তোমাকে লিখতে হবে এক্স মাইনাস 7। এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। এগুলাকে আর কোনো কিছু করা যায় না। তো শেষ। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা 33 নম্বরের এই সৃজনশীল প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায় কিন্তু একদম শেষ। আমরা নতুন আরেকটি অধ্যায় নিয়ে শুরু করব। আর এই অধ্যায়টা যে আমরা সমাধান করলাম, এটার মধ্যে সৃজনশীল প্রশ্ন পরীক্ষার মধ্যে আসতে পারে, বা এমসিকিউ মানে বহু নির্বাচনী প্রশ্ন এবং এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কিন্তু ওয়ান শট ক্লাস নিব। তোমরা দেখবা, তাহলে পরীক্ষার মধ্যে তোমরা কমন আনতে পারবা। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।